নবীরে যদি আমরা লাগান কইতে আমরা ওই গরু ছাগল লাগান খুব খাসা ভাষায় কইলাম বুঝাইবার লাগে আমার বাসার বেয়াদবির লাগে মাফ করবা দুঃখে কইয়ার এক মুমিন হইয়ার নবীরে তা লাগান যে কয় উদ্দেশ্যটা তার কিতা আমার বুঝায় না কথা বুঝছেন নি আমরার মাঝে কিছু সংখ্যক ওলামায়ে কেরাম আছেন যারা আমরারে কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের আয়াত পড়িয়া হাদিস শরীফ পড়িয়া বিভ্রান্তিমূলক তর্জমা করিয়া ভ্রষ্টতামূলক ব্যাখ্যা করিয়া আমরারে গুমরাহ করার চেষ্টা করি একটা কথা মনে রাখবা দিন ইসলাম ততদিন টিকিয়া থাকবো যতদিন আল্লাহর নবীর প্রতি মানুষের মনোভাব উন্নত থাকবে ইমান ততদিন মানুষের দিল থাকবো যেদিন দিল তনে নবীর ইজ্জত বারই যাব আর খালি সব কোন বাদি যার কোন ফতে যার কোন নদী বাই যার কোন খালে দি যার কোন মসজিদে দি যার কোন আওরে দি যার কোন মাঠে দি যার তুকানি পড়ে যাব জানেন যেন এদিন ইমান গেছে কি পারে কবর যাওয়ার পরে কোনো আমলের ব্যাপারে সোয়াল করা হইতো না এটা প্রথম ঘাট ইকানো ইমানের ব্যাপারে সোয়াল করা হইব কিসের ব্যাপারে ইমানও ফাঁস আপনার কবর বেহেশতর বাগান হাজার হাজার বছর কবর থাকবা এরপরে আপনি ময়দানে মাসর কাইম হইব হন যাইবা এরপরে ইসলামের খবর হইব ও কথা ওখানে আমি বুঝাইবার লাগিয়া একটা হাদিস আপনার খেদমতো গুজারিশ করতাম ছেলে আপনারা জানেন কবরও তিনটা সোয়াল করইব সকল হাদিস শরীফের কিতাবও আছে কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফও আছে কবর এক সোয়াল হইব হয়তো শুনতে আপনার কাছে বিভ্রান্তিজনক লাগতে পারে আপনারা বুখারী শরীফ চাইলে পাইবা কবর সম্পর্কে আপনারা জানা আছে আমরা কবর নেওয়া হইব যখন ময়িতরে কবর রাখা হইব রাখার পরে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবাহু ইন্নাহু লায়াসমাউ কারআন আলিহিম তান্ডে কবর রাখা হইব এরা যে আইতরা ফাওয়াজা ডাকিব ডাকর আওয়াজ শুনবা আতাহু মালাকানে ফায়াকাইদানহি দুইজন ফেরেশতা আইবা আইয়া বয়াইবা ফায়াকুলানে সরাসরি ইবারত নকা ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফির রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর কথা দুইজনে বয়াইয়া জিকাইবা মা কুনতা তাকুলু ফির রাজুলি লি মুহাম্মাদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াত তাকতে কিতা কইছো ওখানকার উলামায়ে কেরাম আছেন কুনতা তাকুলু মাজি ইস্তেমরারি হনো তাকতে যেটা কইছো ওটা কও ইনো আইয়া নয়া কিচ্ছু কইলে হইতো না কথা বুঝছেন তো কইতরা মুমিন যারা ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু যারা মুমিন হইবা তারা কইবা আমরা জানি কইয়া আইছি তাই আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল কথা তো হাসা কলিমা শাহাদাত কিলা পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না তো আমি আর নয়া কোনো কলে কইছি না ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাই আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল বড় কঠিন একটা বিষয়ের সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহর বেটা না আমরা লাখান মানুষ বরং তাই আল্লাহর খাস বন্দা এবং আল্লাহর বেজা রাসূল বন্দা খেনে বন্দা ওয়ার কারণে তাই মানুষে আল্লাহর বন্দেগী শিখাইতে পারেন রসুল ওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে কিলা ইবাদত করলে
বন্দার বন্দেগি কবুল হইব হকান্ত নেওয়াটা জানিয়া মানুষরে জানাইতে হবে। মানুষ হওয়ার কারণে তাই মানুষের লগে মিশতে পারেন, রসুল হওয়ার কারণে তাই আল্লাহর লগে কানেকশন পাতুন না কিছু কইবা। রসুল হওয়ার কারণে তার সম্পর্ক আল্লাহর লগে মাতুন না, বন্দা হওয়ার কারণে তার সম্পর্ক আমরার লগে। রসুল হওয়ার কারণে আল্লাহর পক্ষতনে প্রেরিত প্রাপ্ত ওয়াহি পাইয়া আমরা তাইন তালিম দেন এবং আমরা ওভাবে শিখি এবং আল্লাহর ইবাদত ওলা করি। ওলা নাইনি, এটা কলিমা শাহাদত। এখন আরো দুইটা কলিমা আছে, কলিমা তাওহীদ আর কলিমা তামজিদ। এখানেও আছে বাদর কথা, ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন। আর এর বাদরটাত আছে ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। আওকা আমরার মুমিন হলর মাছ শেষ। এরপরে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এখানে আছে মা কুনতা তাকুলু ফির রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ইনো রাসূলুল্লাহর নাম উল্লেখ নাই। ও যে ব্যক্তি দেখায় তান সম্পর্কে তুমি দেন দুনিয়াত তাকতে কিতা কইতাই, ও কাফির হলে কিতা কইবা আর মুনাফিক হলে কইবা ফায়াকুলানে লা আদরি, আমরা জানি না তানরে কিতা কইতাম, আমরার মনে নাই। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষে যেটা কইতা আমরা ওটা কইতাম। কথাটার মাঝে কিছু কুনাকুনি ভাব আছে না, কিছু টগাটগির ভাব আছে না, একটু দুকা দেওয়ার চেষ্টা চলেনি না চলেন না। আমার বক্তব্য আমি কইতাম, মানুষের বক্তব্য মানুষে কইবা, ঠিক না না? ইনো আমি মানুষে যেটা কইতা আমি ওটা কই, আর মানুষে যেটা কইতা ইটা কইতা। এখানে এখন তোমার দিকে হয়েছে তুমি কিতা কইতা এখন কো। মানুষে যেটা কইতা কোয়ার কারণে বোঝা গেল আপনি কইতা চাইতে না আসলে কিতা কইতা। আপনি যদি কোয়াত লাগুনতে কইবা নবী আমরা লাগান মানুষ আসলা ওটা কইতাম, রক্তে মাংসে মানুষ আসলা। তাইনো বিয়া শাদী করছেন আমরাও করছি, আর তাইনো বাজার আট করছেন আমরাও করছি, তাইনো আওলাদ পাইছেন আমরাও পাইছি, তানো পেটক লাগতো খাইতা আমরাও খাই। হ্যাঁ, আর তাইনো অহুদর যুদ্ধত গেছেন, তার শরীর তনে রক্ত বার হইছে, আমরারও খাটিলে রক্ত বার হইতো। বেশ কম একজোড়া তান কাছে ওহি আইতো আর আমরার কাছে ওহি আইতো না। ইখান এখন কইতাম কিলাও, ইখান কইতাম না করি কইয়ার যে মানুষে যেটা কইতা ওটা আমরা কইতাম। কথাটা পরিষ্কার হয়েছিল। আমরার মাঝে তো বিভিন্ন ধরনের মাত আছে না নি, গুড়াই ফেসাইয়া ইহিনো গেলে ইটা চলতো না, তাই বুঝরা এর লাগি ইটা কইতা নাই, মানুষের উপরে ছাড়ি দিবা। এ যে বিষয়ে বিভ্রান্তি কোরআন শরীফের আয়াত আছে, আপনি কই দেখা হে নবী আমি তোমাতানো লেখান একজন মানুষ, এই কথাটা তো আছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি কেবলমাত্র তোমাদের মতো একজন মানুষ। এই কথাটা আল্লাহ কখন কইছেন? কাফির ওলাই আজি কেন মোহাম্মদ আমার উঠা দিছে, উঠটা খানো আপনি খোকা। ও যে এখন খেজুরের তুর দিছে, এখন আমরা কিতা করলে খেজুর কাছে খেজুর বেশ করে ধরবো? আল্লাহ নবীরে আল্লাহ কইন আপনি কই দেখা কুল্লা লিহা উলা ইল মুশরিকিনা ইয়া মুহাম্মদ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। খেজুর গাছ তখনিক কিতা করতায়, তামির করতায়, কিলা করতায়, আমি কই আইতাম না, আমি ওটা খামে দুনিয়াতে আইছিনি। আর তোমার উঠ আরিছে কইতো না কই গেছে ওটা খাইবে লাগি আমি আইছিনি। আমারে জিকাও দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, জান্নাত সম্পর্কে যেটা জিগাইবা এটার উত্তর আমি দিব। সুবহানাল্লাহ। এখন কত হইলা আমার এটা উত্তরে আপনারা মানতা নাই। কোরআন শরীফের তফসিরের নিয়ম আছে, হয় কোরআন শরীফের আয়াতর তফসির করবা কিতা দিয়া, কোরআন শরীফের আরেক আয়াত দিয়া। আর যদি আয়াত দিয়ে আপনি পারণ্যাতে করবা হাদিস দিয়া, নতুবা আয়াত দিয়ে আয়াতরে করবা, একই আয়াতর মাথা হাতে অনেক হাদিস আছে ওটা হাদিস দিয়ে করবা। তাইলে আমরা সময় নষ্ট না করিয়া কোরআন শরীফের আয়াতর তফসির কোরআন শরীফ দিয়ে করে নিলে মাতুন না একবারে স্ট্যান্ডার্ড সাইজ হইব। এটা তার কোনো বেশম হইতো নাই, কোনো ইখতিলাফ করলেও আপনারা আর মানতা।
আলোচ্য শব্দ কোনটা? মিসলুকুম। মিসলুন অর্থ মতো, মাতকা মিসলুন অর্থ মতো। এখন নবী কইটা আমি তোমাতানোর মতো, যদি মতো হইতেও তাই আমরা লাখান হয়ে যাই, যে কোরআন শরীফ দেখি আর কিচ্ছুর মতো কইলে আমরা হেনর মতো হইনি। আবার কথা বুঝবা, যদি মতো হইতেও নবী আমরার মতো ওই যাইন, তে আমরা কোরআন শরীফ পড়িয়া দেখি কোরআন শরীফও যদি আমরা অন্য খেরুর মতো হওয়া হয়, তে আমরা হেনর মতো হইতে রাজিনি। যদি আপনি হেনর মতো হইতে রাজি হইন না, যে আমি রসুল্লাহর এক উম্মত হইয়া আমার নবীরে আমার মতো হইতে রাজি হইতাম না। একমত তো আপনারা? তাইলে আগাই ও মতো তাইলাম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। ওলা নানি কোরআন শরীফের আয়াত। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে যত দুই পায়া চার পায়া জন্তু আছে, আর ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি, যত ডাকনা আলা পাখি আছে, ইল্লা তারা আর কিচ্ছু নাই, তবে উমামুন আমসালুকুম, তোমরা লেখান এক জাত। তোমরা জেলা এক জাত, তারাও ওলা এক জাত। তোমরা জেলা এক জাত, তারাও তোমরা লাখান এক জাত। আবার কইয়ার, তোমরা লাখান তারাও এক জাত। তোমরা জেলা এক জাত, তারাও তোমরা লাখান এক জাত। কথা পরিষ্কার হয়েছে তো? আমি দুই তিনবার কইয়ার কারণ আজকের আলোচ্য বিষয় সঠিক। এখন আক্কা আপনার বাড়ির সম্মানিত গাই যেটা আছে, যেহেতু উমামুন আমসালুকুম, তারা জেলা এক জাত, আমরা ওলা এক জাত, তাইলে আমরা যে জাত তারাও ও জাত, তারাও যে জাত আমরাও, ওখানে আপনারা খেয়ে মানুষ না তুলো। আপনারা এটার লগে একমত নি যে আপনার বাড়ির যে সম্মানিতা গাই আছেন এনে লেখান আপনি বা না, হাত তুলেন না কেন? নাই, মাশাআল্লাহ। এখন আমার নবীরে যদি আপনি কইন আমার লেখানতে, আমি ওটার লাগিও মানি না। কারণ হলো সব কথার অর্থ এক লেখান তুললে হয় না। খালি লফজি মানা দিয়া কোরআন শরীফ বুঝানি খারিজির আলামত। কার আলামত? খারিজির আলামত। সুতরাং কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা প্রমাণ করলাম যে নবী আমরা লেখান ওকা, নবী আমরা লেখান নাই, তো নবী খা লেখান, নবী নবীর লেখান। নবী কিতা লাগি এখান কইলাম, কোরআন আমরা যে কলিমা কিতা ইমানে মুজমল পড়েছি, পড়ছেন তো? ইমানে মুজমলের মধ্যে পড়েছি আমান্তু বিল্লাহি কামা হুয়া, আমি ইমান আল্লাম আল্লাহ জেলা ওলা। জেলাতে কিলা বলে জেলা ওলা, মাতকা জেলা কিলা জেলা ওলা। জেলা ওলা যদি হইন তাইলে নবী কিলা বলে নবী জেলা, মাতকা নবী জেলা ওলা। কোরআন শরীফর এই শব্দ তো আপনারা বুঝছেন নি, নবী আমরা লেখান না নবী নবীর লেখান।